attention, please. Please do not smoke in the terminal building. Smoking is only permitted in the specified smoking areas. Thank you. আজ বিশ্বকর্মা পুজো। এবারে একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে সোহিনী। বাড়ি মানে কলকাতার বেহালায়। সোহিনী থাকে বেঙ্গালুরু। ওখানে এক আইটি কোম্পানিতে চাকুরিরতা। ওর স্বামী অনিলাভ অন্য এক নামী বহুজাতিক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। ওদের একমাত্র পুত্র সোহমের 8 বছর বয়স। প্রতিবার পুজোর সময় কলকাতা ওদের আসা চাই। এই কটা দিনের জন্য সারা বছর অপেক্ষায় থাকে। এবার কয়েকদিন আগেই কলকাতা আসা ঠিক করেছে। আসলে অনিলাভর অফিসের কলকাতা ব্রাঞ্চে একটা কাজ আছে। এই সুযোগে সবাই মিলে আগেই চলে যাচ্ছে প্রাণের শহরে। সোহিনীর আর তর সইছে না। 1 বছর পর আবার বাবা মাকে দেখতে পাবে। তারপর পুজোর জমজমাট 4 দিন। কিন্তু আজকের দিনেই ফ্লাইটটা 1.5 ঘন্টা লেট করছে। এইমাত্র ঘোষণা হলো। সোহম আর এক জায়গায় এতক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারছে না। সোহিনী তাই ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে। বেঙ্গালুরু এয়ারপোর্টে প্রচুর বাঙালি রয়েছে আজ। পুজোতে সবাই বাড়ি ফিরছেন। প্রবাসীদের পুজো মনে হয় আগেই আরম্ভ হয়ে যায়। সোহমের সাথে তো হাঁটা নয়, প্রায় ছুটতে হচ্ছে সোহিনীকে। এভাবে প্রায় ছুটতে ছুটতে এক জায়গায় এসে থমকে দাঁড়ায় সোহিনী। এ কাকে দেখছে ও? না, কোনো সন্দেহ নেই ওর। শুভকে চিনতে ওর ভুল হবে না। 11 বছর পরে দেখলেও হবে না। সোহমের হাতটা ধরে এগোতে থাকে সোহিনী। শুভ একটা চেয়ারে বসে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। পাশের চেয়ারে একটা বাচ্চা মেয়ে বসে। নিশ্চয়ই শুভর মেয়ে। শুভ একই রকম আছে, সেই শুভময় ব্যানার্জি, যার সাথে 3 বছর চুটিয়ে প্রেম করেছে সোহিনী। অসাধারণ 3টে বছর কাটিয়েছিল ওরা দুজন। সোহিনী অবশ্য খুব একটা সিরিয়াস ছিল না সম্পর্কটায়। শুভর সাথে সম্পর্কের আগেও কয়েকটা সম্পর্কে জড়িয়েছিল সোহিনী। তফাতের মধ্যে শুভর সাথে রিলেশনটা অনেক বেশি দিন টিকেছিল। তারপর অবশ্য বাড়ি থেকে পছন্দ করে দেওয়া ছেলে অনিলাভকে বিয়ে করে 10 বছর আগে বেঙ্গালুরু পাড়ি দিয়েছিল। সেই বিকেল বেলাটা সোহিনীর মনে আছে, যেদিন কলেজ স্ট্রিটে হাঁটতে হাঁটতে ঠান্ডা ভাবে শুভকে বলে দিয়েছিল, আমি এই রিলেশনটা থেকে বেরোতে চাই শুভ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুই ভালো থাকিস। সেদিন শুভ কেঁদে ফেলেছিল। অনেকবার বলেছিল, আমাকে ছেড়ে চলে যাস না তুই, তোকে ছাড়া আমি ভাবতেই পারি না, ভালো থাকবো কি করে। সেদিন শুভর ওই বোকা বোকা কথা শুনে হাসি পেয়েছিল সোহিনী। সোহিনী শুভর সামনে গিয়ে দাঁড়াতে ও মুখ তুলে তাকালো। খুব অবাক হয়েছে বোঝাই যাচ্ছে, কিন্তু মুখে প্রকাশ করলো না। খুব স্বাভাবিকভাবে হেসে বলল, কিরে তুই এখানে? কোথায় যাচ্ছিস? এখানে থাকিস নাকি? সাথে ছেলে নিশ্চয়ই। সোহিনী হেসে ফেলে বলল, এতগুলো প্রশ্ন? হ্যাঁ রে, এখানেই থাকি। আমরা কলকাতায় চললাম, একদম পুজো কাটিয়ে ফিরবো। আর এটা আমার ছেলে সোহম। সোহম বেটা, আঙ্কেলকে হাই বলো। সোহম হঠাৎ একটু চুপ করে গেছে। শুভ ওকে আদর করে ওর পাশে বসা বাচ্চাটাকে বলে, বনিমা এই দেখো, এটা একটা বন্ধু আর একজন মাসিমণি। সোহম বসে পড়ে বনির পাশে। সোহিনী শুভকে প্রশ্ন করে, আমি তো সব প্রশ্নের উত্তর দিলাম, এবার তুই বল, তুই কোথায় যাচ্ছিস? বেঙ্গালুরুতেই থাকিস? তোর গিন্নি কোথায়? আলাপ করা। এয়ারপোর্ট থেকে বেরোবার মুখে খুব জ্যাম ছিল। এখন হাইওয়েতে গাড়ি হু হু করে চলছে। পাশে সোহম আপন মনে খেলা করছে। অনিলাভ সামনে বসে ল্যাপটপে ব্যস্ত। সোহিনী গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আকাশে নানা রঙের ঘুড়ি উঠছে। শুভর কথাগুলো কানে বাজছে সোহিনীর। আমি আর বিয়ে করিনি রে, আমার তো বিয়ে হয়েই গিয়েছিল, তুই তো জানিস। ও আমার মেয়ে,
ওকে অ্যাডপ্ট করেছি। আমি এখন সিঙ্গেল ফাদার। সোহিনী ভাবে ভালোবাসার খেলায় ও হেরেই গেল শুভময়ের কাছে। দূর আকাশে একটা কাটা ঘুড়ি উড়তে উড়তে ভেসে যাচ্ছে। চেয়ে থাকে সোহিনী।